এই সংসারে আমরা কেউই একা সব কাজ করে উঠতে পারি না। একজন রাজ্যের প্রধান হচ্ছে রাজা, সেই রাজাকে যদি যুদ্ধ করতে হয় তাহলে লাগে সেনা। সেরকমই আমরা যাদেরকে ভগবান বলি, ডাক্তার, সেই ডাক্তারেরও অপারেশন করার জন্য সহযোগী প্রয়োজন হয়, যাদেরকে বলি আমরা ওটি নার্স। সামান্য আমার বাড়ির ব্যাপারটাই যদি নিই, আমরা যদি কাজের লোক রাখি, কিছু কাজের লোক ঘর মোছে, বাসন মাজে, আবার কেউ রান্না করে, আবার কেউ বাগান করে। অর্থাৎ একার দ্বারা সব কাজ কখনোই সম্ভব হয় না। একমাত্র মাই পারে একা সব কাজ করতে। মা একাই জন্ম দেয় সন্তানকে, তাকে বড় করে তোলে, তার জন্য রান্না করা, অর্থাৎ তাকে খাওয়ানো থেকে শুরু করে তাকে পরিষ্কার করা, এবং সে যে ঘরে থাকে সেই ঘর মোছা, তার বাসন ধোয়া এবং রান্না করা, কোনোটাই মা বাদ দেয় না। তারপরে সেই সন্তানকে উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষের মতন মানুষ তৈরি করা। মাই তো আমাদের শেখায় কি করতে হয় আর কি করতে নেই। আর যখন সন্তান বড় হয়ে যায়, এই মা এই সন্তানকে বড় করার জন্য, সব কাজ করার জন্য কোনোদিন কোনো পারিশ্রমিক পায় না। আবার উপরন্তু যেসব সন্তানের বাবা থাকে না, তাদের মাদের কাজ করে সেই কাজ থেকে অর্থ উপার্জন করে সন্তানদের বড় করতে হয়। মারা সেটাও করে, তারপরেও তাকে কেউ প্রশংসা করে না। উল্টো যদি সন্তান বেপথে যায়, খারাপ পথে যায়, তাহলে এই সমাজ তাকে অনেক কথা শোনায়। তাই সবচেয়ে সম্মানীয় মা। আজ থেকে আমরা মাকে সম্মান করব। পারলে মা যখন সামনে থাকবে একটু প্রশংসা করব, শুধু সামনে নয় পিছনেও মায়ের প্রশংসা করব। মাকে মন থেকে ভালোবাসবো। কেন? মাকে তুমি যদি সম্মান করো, তুমি জানবে তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ কাজ করে ফেললে, তাই না? রাধে রাধে।